হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আমি অর্ঘদে, জুনিয়র সাইবার সিকিউরিটি ইঞ্জিনিয়ার অ্যান্ড অফেন্সিভ সিকিউরিটি রিসার্চার হিসেবে কাজ করতেছি। তো লাস্ট ক্লাসে আমরা দেখছিলাম কিভাবে আমরা ভার্চুয়াল বক্স কালি লিনাক্স ইনস্টল করতে পারি অ্যান্ড একটা ভালনারেবল মেশিন লাইক মেটাপ্লয়েটেবল 2 আমরা সেট আপ করে দেখছিলাম অ্যান্ড কনফিগার করে দেখছিলাম। তো আজকের সেশনে আমরা দেখবো যে কিভাবে আমরা ট্রাই হ্যাকমিতে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি অ্যান্ড ট্রাই হ্যাকমি অ্যাকচুয়ালি কি অ্যান্ড কিভাবে ট্রাই হ্যাকমি মানে ইউজ করা হয় আর কি, ঠিক আছে, বা করতে হয়। তো এট ফার্স্ট আমরা চলে যাই tryhackme.com ওয়েবসাইটে। আচ্ছা, অ্যাকচুয়ালি ট্রাইহ্যাকমে একটা সাইবার সিকিউরিটি ট্রেনিং ল্যাব বলা যায়, যেখানে অ্যাকচুয়ালি অনেক ধরনের ল্যাব আছে। ফ্রি ফ্রি প্লাস পেইড ল্যাবস আছে, যেগুলো আপনার টোটালি বিগিনার ফ্রেন্ডলি এন্ড কিছু অ্যাডভান্স ল্যাবসও আছে। বাট অ্যাজ এ বিগিনার ট্রাইহ্যাকমে একটা বেস্ট অপশন, মানে হ্যাকিং জার্নি বা সাইবার সাইবার সিকিউরিটি জার্নিটা শুরু করার জন্য আর কি, ঠিক আছে। তো আমরা আজকে এট ফার্স্ট একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করি, ওটা আমি দেখবো এখন। তো এট ফার্স্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আমাদের জয়েন ফর ফ্রিতে ক্লিক করতে হবে। দেন এখানে ইচ্ছা মতো একটা ইউজার নেম ইউজ করা যায়, লাইক আমি যদি ইউজ করি জনাথন 403। ওকে, এটা অ্যাভেলেবেল আছে। আর আমি ইমেল ইউজ করবো এটা। যে কোনো ইমেল দিয়ে আপনারা লগ ইন করতে পারেন, সরি, সাইন আপ করতে পারেন। এন্ড আমি আমার পাসওয়ার্ড দিয়ে দিই, স্ট্রং পাসওয়ার্ড ইউজ করি, সমস্যা নেই। এন্ড আই এম নট এ রোবট, দেন ক্যাপচা। ওকে, ভেরিফাই। ওকে, দেন সাইন আপ। তো যখন আমরা সাইন আপ করবো, আমাদের কিছু এরকম অপশন দিচ্ছে যে হোয়াটস ইউর কারেন্ট অকুপেশন। তো আমি যেহেতু আমরা সাইবার সিকিউরিটি নিয়ে কাজ করবো, তো আই ওয়ার্ক ইন সাইবার সিকিউরিটি সিলেক্ট করলাম। হোয়াটস ইউর কারেন্ট রোল? আমি প্র্যাকটিশনার, আমি ম্যানেজার, তো আমরা প্র্যাকটিশনার দিই। What's your main goal in cybersecurity? Learn to recap foundational cyber concepts, upskills in a specific cyber field, then evaluate try hack me for team training. তো আমরা আপস্কিল দিই, ঠিক আছে। এন্ড what cyber field would you like to specialize in, ঠিক আছে। আমি যে ডিফেন্সিভ সিকিউরিটিতে আমার ইন্টারেস্ট কম, পেন টেস্টিং এন্ড সিকিউরিটি ইঞ্জিনিয়ারিং দুটোই আমার ইন্টারেস্টিং আছে। আমি পেন টেস্টিং সিলেক্ট করি। আপনাদের যেটাতে ইন্টারেস্ট আছে ওটা সিলেক্ট করতে পারেন, পেন টেস্টিং। আচ্ছা, হাউ ডিড ইউ হেয়ার অ্যাবাউট ট্রাই হ্যাক মি? একটা দিলে ঠিক আছে। ব্লক। আচ্ছা, দেন আপনাকে একটা ওয়েলকাম টু ট্রাই হ্যাক মি দিয়ে আপনাকে একটা, মানে আপনার সামনে একটা ওয়েলকাম ড্যাশবোর্ড এনে দিচ্ছে। ওয়েলকাম টু ট্রাই হ্যাক মি, স্টার্ট ইউর লার্নিং জার্নি, ঠিক আছে। তো এখানে আপনার অনেকগুলো আপনার এরকম পাথ আছে, লাইক একটা আপনার জুনিয়র পেন টেস্টার, দেন ওয়েব ফান্ডামেন্টালস, আরো অনেক পাথ আছে। আর এখানে আমাদেরকে রেকমেন্ডেড দেখাচ্ছে জুনিয়র পেন টেস্টার, ঠিক আছে। আমরা স্টার্ট লার্নিং করতে পারেন অথবা ভিউ পাথ করতে পারেন। দেখি আমরা কি আছে পাথে। আচ্ছা, এখানে আপনার ইন্ট্রোডাকশন ইন্ট্রোডাকশন টু সাইবার সিকিউরিটি, অফেন্সিভ সিকিউরিটি ইন্ট্রো, ডিফেন্সিভ সিকিউরিটি ইন্ট্রো, ক্যারিয়ার্স ইন সাইবার। দেন আরো কিছু আছে, ইন্ট্রোডাকশন টু পেন টেস্টিং, ইন্ট্রোডাকশন টু ওয়েব হ্যাকিং, বার্ব সুইট, নেটওয়ার্ক সিকিউরিটি, দেন ভালনারেবিলিটি রিসার্চ, মেটাস্প্লয়েট, প্রিভিলেজ এসকেলেশন, ঠিক আছে। বাট দুঃখের বিষয় এখানে সবগুলো কিন্তু ফ্রি না, ঠিক আছে। কিছু ফ্রি আছে রুম এন্ড বাকি সবগুলো আপনার পেইড, ঠিক আছে। আপনি যখন একটা দুটো রুম কমপ্লিট করবেন এই পাঁচের মধ্যে জুনিয়র পেন টেস্টে, তো এখানে প্রথম তিন চারটা আপনার ফ্রি থাকবে, বাকি সবগুলো পেইড থাকবে, ঠিক আছে। তো ওই ক্ষেত্রে আপনার পেইড সাবস্ক্রিপশন নেওয়া লাগবে। তো যাই হোক, আমরা যদি স্টার্ট লার্নিং এ ক্লিক করি, দেখি অ্যাকচুয়ালি কি আছে। আচ্ছা, একটা সময় চেক করি যে আমাদের মেইলে কোনো মেল গেছে কিনা, যে কনফার্ম, মানে মেল কনফার্মেশন গেছে কিনা, যে কনফার্ম করা লাগবে কিনা। আচ্ছা, ঠিক আছে, আমাদের ভেরিফাই ইমেল চলে আসছে, ঠিক আছে। এটা কিন্তু ভেরিফাই করা লাগবে, ঠিক আছে। আদারওয়াইজ আপনার অ্যাকাউন্ট যে কোনো সময় ব্যান হয়ে যেতে পারে বা মানে চলে যেতে পারে আর কি। তো ভেরিফাই মাই ইমেল এটা করা লাগবে। ভেরিফাই করে দিলাম।
দেখা হচ্ছে আমার সামনে আমার ড্যাশবোর্ড চলে আসছে জুনিয়র পেন্টেশন টেস্টার, যেটা এখানেও ছিল। এই যে ঠিক আছে, এখানে হচ্ছে হোয়াট ইজ অফেন্সিভ সিকিউরিটি, বিগিনিং লার্নিং জার্নি, দেন হচ্ছে which of the following options better represent the process to find vulnerabilities in a system. Offensive security, space for the submit answer, correct, okay, continue। তো আপনারা কন্টিনিউ করতে পারেন, বাট এখানে হচ্ছে এখানে একটা মেশিন স্টার্ট হচ্ছে, এটা হচ্ছে অফেন্সিভ সিকিউরিটি ইন্ট্রো, এটা একটা ল্যাব, ঠিক আছে। আই থিঙ্ক এখানে আপনাদের বিভিন্ন কোয়েশ্চেন করবে। দেখো আমি হচ্ছে এক কাজ করে এটা বাদ দিই, আমি মেন ড্যাশবোর্ডে যাই। এখানে হচ্ছে আমি মেন যে ল্যাবগুলো আছে সেগুলো একটু দেখাই। And এটা আপনারা ফলো করতে পারেন, লার্নিং পার্টটা ফলো করতে পারেন রিজিউম লার্নিং দিয়ে, ঠিক আছে। তো আমি হচ্ছে এখানে লার্নে চলে যাই, এখান থেকে ড্যাশবোর্ড থেকে হচ্ছে ট্রেনিং। এখানে হচ্ছে আমাদের লার্নিং পার্ট আছে, ঠিক আছে। হ্যান্ডস অন ট্রেনিং যদি আপনি যান, মানে হচ্ছে লার্নিং রোড ম্যাপসটা আপনাকে দিছে। মানে আপনার এটা হচ্ছে প্রিমিয়াম রোড ম্যাপস, আপনি হচ্ছে ফ্রি রোড ম্যাপস এখানে দেখতে পারবেন, ঠিক আছে। আপনি যখন ফ্রি রোড ম্যাপস দেবেন, সে হচ্ছে যেগুলো ফ্রি রুম আছে সেগুলো হচ্ছে আপনাকে রোড ম্যাপ আকারে আপনার সামনে প্রেজেন্ট করবে, ঠিক আছে। দেন হচ্ছে আপনি ওইটা হিসাব করে হচ্ছে, মানে ওটা ধরে হচ্ছে আপনি ফ্রিতে হচ্ছে যে রুম গুলো আছে এগুলো একটা একটা করে কমপ্লিট করতে পারবেন প্রথমে। এরপর হচ্ছে আপনার যখন ফ্রি গুলো কমপ্লিট হবে, then আপনি আস্তে ধীরে হচ্ছে পরে প্রিমিয়াম নিতে পারেন, ঠিক আছে। তো এখানে হচ্ছে ফ্রি যেগুলো মানে রোডম্যাপ সেগুলো দিয়ে দিছে সবগুলো, তো আপনারা এটা ফলো করতে পারেন, ঠিক আছে। দেন হচ্ছে লার্নিং পাথস আছে, এগুলো হচ্ছে লার্নিং পাথ সব। লাইক আমরা হচ্ছে একটা দেখছিলাম জুনিয়র পেন্টেশন টেস্টার, এটা লেটেস্ট এনরোল, বাট এখানে হচ্ছে মানে সবগুলো কিন্তু ফ্রি না অ্যাকচুয়ালি, ঠিক আছে। কিছু পেড আছে, তো দিন হচ্ছে আমাদের মানে পেড সাবস্ক্রিপশন নেওয়া লাগবে আর কি, ঠিক আছে। বাট আমি প্রেফার করি হচ্ছে পেড সাবস্ক্রিপশন, মানে সাবস্ক্রিপশন নিলে হচ্ছে আপনার তেমন কোনো বড় লস হবে না, এটা অ্যাকচুয়ালি ভালো, ঠিক আছে। মানে এখানে আপনি অনেক ভালো কিছু শিখতে পারবেন, মানে অনেক কিছু শিখতে পারবেন, বিগিনার টু অ্যাডভান্স লেভেল অনেক কিছু শিখতে পারবেন প্রায় থেকে। এন্ড এটা যে প্রিমিয়াম রুম গুলো আছে ওগুলো অনেক ভালো, ঠিক আছে। তো আপনারা নিতে পারেন 1 মাসের, 2 মাসের, 3 মাসের। 3 মাসের হলে হয়ে যাবে আশা করি, যে টান আপনারা প্র্যাকটিস করতে থাকেন। তো 3 মাসে দেখবেন অনেকগুলো রুম আপনার কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে। তো দেন আমি চ্যালেঞ্জে যাই। চ্যালেঞ্জে যদি আমি যাই, এখানে হচ্ছে আমাদের অনেকগুলো চ্যালেঞ্জ আছে, লাইক হচ্ছে আপনার পিকেল রেট, টিকটাক, সাইবার হিরোস, লুক আপ, ঠিক আছে। এখানে আপনার মানে শর্ট করতে পারবেন, লাইক মোস্ট পপুলার কোনটা, নিউএস গুলো অথবা ডিফিকাল্টি লেভেল আপনারা চুজ করতে পারবেন। এগুলো হচ্ছে আপনারা শর্ট করতে পারবেন আর কি, ঠিক আছে। তা হচ্ছে আমরা এখান থেকে দেখবো ফ্রি অনলি, ঠিক আছে, যেহেতু আমরা প্রথম মানে, নিলাম মাত্র, আমরা মানে ফ্রি করে দেখবো। তো আমি ফ্রিটা ক্লিক করলাম, এখানে হচ্ছে আপনি অনেকগুলো রুম পাবেন, লাইক রোবটস, এটা হার্ট, ঠিক আছে। রোবটস, দেন হচ্ছে বিলিং, দেন হচ্ছে হ্যাকফিনিটি ব্যাটেল, এটা হচ্ছে একটা সিটিএফ ব্যাটেল ছিল কিছুদিন আগে ছিল, এটা হ্যাকফিনিটি ব্যাটেল যেটা, আই থিঙ্ক এটা ওইটাই যেটা কিছুদিন আগে ছিল, আই থিঙ্ক। যাই হোক, এছাড়া হচ্ছে আমরা এখানে আরো কিছু চ্যানেল আমি আসছি, দেখা যাচ্ছে কিছু রুম আছে। সার্চ দেন, এখানে অনেক রুম আছে, ঠিক ঠিক আছে, এগুলো সবগুলো হচ্ছে এক একটা রুম। যেমন আমি এখানে হচ্ছে যেমন চ্যালেঞ্জিং হচ্ছে আমার মানে কি বলে ফ্রি গুলো দেখছিলাম, রুম টাইপ আমরা ফ্রি দেখবো, এটা কি আছে, এটা ফ্রি অনলি। এখানে হচ্ছে অনেক রুম আছে, আমি যদি সার্চ করি একটা একটা করে, লাইক আমার এখন হচ্ছে মনে করেন এসকিউএল ইনজেকশন শেখা লাগবে, ঠিক আছে, আমাদের প্রথম ওয়েব পেন টেস্টিং এর শুরু, বা অথবা আমাদের ওয়েব টেকনোলজি সম্পর্কে জানা লাগবে। এই তো আমার চলে আসছে ওয়েব ওয়েব বেসিক্স, ঠিক আছে, মানে কিভাবে হচ্ছে একটা ওয়েব অ্যাপ্লিকেশন কাজ করে, বা ওয়েবসাইটের মানে একটা ওয়েবসাইট কিভাবে কাজ করে, ঠিক আছে, ওটা আমাদের জানা লাগে পেন টেস্টিং এর শুরুতে। তো ওইরকম একটা চলে আসছে আপনার ওয়েব অ্যাপ্লিকেশন বেসিক্স, ঠিক আছে। এরপর হচ্ছে আপনার ওয়েব অ্যাপ্লিকেশন সিকিউরিটি চলে আসছে, ঠিক আছে। দেন হচ্ছে আমরা যদি পেন টেস্টিং দেখি, সার্চ করে দেখি পাই কিনা। তো পেন টেস্টিং ফান্ডামেন্টালস, দেন হচ্ছে এগুলো কিন্তু ফ্রি রুমস, ঠিক আছে, আমি এখানে ফ্রি সিলেক্ট করে রাখছি। তারপর হচ্ছে যে
লাইক অ্যাক্টিভ ডিরেক্টরি চলে আসছে এখানে, এগুলো হচ্ছে মিডিয়াম রুম। দেন ডিএলএল হাইজ্যাকিং আসছে, ঠিক আছে, আরো অনেক কিছু আসছে, যাই হোক ওগুলো আমাদের বিষয় না। পেন টেস্টিং, দেন হচ্ছে আপনি এখানে সার্চ করতে পারবেন, লাইক আমাদের এসকিউএল ইনজেকশন শেখা লাগবে। এসকিউএল সার্চ ইজ জাস্ট, এখানে হচ্ছে এসকিউএল এর কিছু রুম চলে আসছে, লাইক অ্যাডভান্স এসকিউএল ইনজেকশন, এটা মিডিয়াম রুম। দেন এসকিউএল ইনজেকশন একটা রুম আছে, এটাও মিডিয়াম। দেন এসকিউএল ইনজেকশন ল্যাব, এটা হচ্ছে ইজি। দেন হচ্ছে ট্রাই হ্যাক মি স্কিমা ডেমন, এটা হচ্ছে একটা এসকিউএল ইনজেকশন একটা ল্যাব, ঠিক আছে, এটা একটা চ্যালেঞ্জ, এটা মিডিয়াম, এটা কিন্তু ফ্রি, ঠিক আছে। দেন হচ্ছে আমাদের নো এসকিউএল ইনজেকশন আছে এখানে, এটা কিন্তু মানে নো এসকিউএল ইনজেকশন হচ্ছে যেটা কি, যেটা হচ্ছে আপনার মঙ্গোডিবিতে যে এসকিউএল ইনজেকশন হয় আর কি, এটাকে নো এসকিউএল ডেটাবেজও বলে। তো এটা হচ্ছে নো এসকিউএল ইনজেকশন। এটা হচ্ছে এসকিউ হেল্প, এটা এসকিউএল ইনজেকশন ল্যাব, ঠিক আছে। তো অনেকগুলো চলে আসছে আমাদের, লাইক আমরা যদি এখন এক্সএসএস সার্চ করে দেখি, এক্সএসএস আমাদের চলে আসছে, এই তো এক্সএসএস এর একটা রুম চলে আসছে। দেন হচ্ছে যে আর এমনি তেমন কোনো রুম নাই। বাট আরেকটা মজার বিষয় হচ্ছে এই অ্যাডভেন্ট অফ সাইবার যেগুলো, এগুলোর ভিতরে কিন্তু আপনার মানে অনেক কিছু থাকে, ঠিক আছে, মানে বিভিন্ন ওয়েব ভার্নাবিলিটিস, তারপর ফরেনসিক্স, তারপর হচ্ছে যে অ্যাক্টিভ ডিরেক্টরি, তারপর হচ্ছে যে ম্যালওয়্যার অ্যানালাইসিস, ঠিক আছে। এই ধরনের জিনিসগুলো মানে কম্বাইন আকারে থাকে, যেটা হচ্ছে আপনার প্রত্যেক বছর হচ্ছে ডিসেম্বর মাসের শুরু থেকে মেবি এটা শুরু হয়, ঠিক আছে, 25 দিন পর্যন্ত এটা চলে, ঠিক আছে, অ্যাডভেন্ট অফ সাইবার যেটা। তো লাস্ট ইয়ারও হয়েছে, এবছরও হবে, ঠিক আছে, প্রতি বছর হচ্ছে এখানে থাকে অ্যাডভেন্ট অফ সাইবার যেটা, সেটা চলে আর কি। দেন আমি যদি আহ আর কিছু সার্চ করি, লাইক আমি যদি সার্চ করি হচ্ছে কি বলে বাফার ওভারফ্লো, তো আমার এখানে চলে আসছে, অলরেডি চলে আসছে বাফার ওভারফ্লো, ঠিক আছে, বাফার ওভারফ্লো চলে আসছে আমার এখানে। তারপর আমি যদি সার্চ করি এই আরেকটা চলে আসছে সুডো বাফার ওভারফ্লো, ঠিক আছে, এগুলো কিন্তু বাফার ওভারফ্লো ল্যাব, ঠিক আছে। দেন মেটাস্প্লয়েট চলে আসছে। তো আপনারা হচ্ছে ইচ এন্ড এভরিথিং হচ্ছে এখান থেকে পাবেন। মানে এখানে অ্যাকচুয়ালি যতগুলো ফ্রি রুমস আছে ওগুলো হচ্ছে এনাফ, মানে একজন বিগিনার লেভেলে যারা আছে, মানে একজন বিগিনারের জন্য হচ্ছে ফ্রি রুম যেগুলো আছে ওগুলো একদম টোটালি এনাফ। দেন আপনার যদি ফ্রি যে পাথ আমি দেখাইছিলাম একটু আগে, লার্নসে গিয়ে লার্নিং যে রোড ম্যাপ, যদি ফ্রি রোড ম্যাপটা দিই, তো এখানে যে ফ্রি রোড ম্যাপ গুলো আছে, যে রুম গুলো আছে, এগুলো যদি কেউ কভার করে ওই ক্ষেত্রে হচ্ছে মানে একজন বিগিনারের জন্য হচ্ছে ওটা এনাফ, ঠিক আছে। এরপর হচ্ছে সে চাইলে প্রিমিয়াম সাবস্ক্রিপশন হচ্ছে নিতে পারে, ঠিক আছে, ওইটা আরো বেস্ট অপশন। তো এ আর কি, এ হচ্ছে মূলত ট্রাই হ্যাক নিয়ে একটা বেসিক ওভারভিউ বা সিম্পল কিছু আলোচনা আর কি, ট্রাই হ্যাক সম্পর্কে কিভাবে কিভাবে আমরা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি, and এখানে অ্যাকচুয়ালি কি কি ধরনের ল্যাব আছে বা ল্যাব ফ্যাসিলিটিস আছে, ঠিক আছে। তো এখানে হচ্ছে আপনারা যে কোনো কিছু সার্চ করতে পারবেন, সার্চ করে হচ্ছে আপনারা নিজেদের যখন যেটা শেখার দরকার পড়ে, লাইক আপনি যদি কখনো মানে এখন আপনার কি বলে রেড টিমিং এর অনেকগুলো পার্ট শেষ, ঠিক আছে, এখন আপনি সক নিয়ে শিখতে চাচ্ছেন, ঠিক আছে, সক বা ব্লু টিমিং যেগুলো, সক দিয়ে সার্চ করবেন। আমরা এটা ফ্রি করে দিই, যেটা আমরা প্রথমে ফ্রি ইউজ করবো সবাই। তো সক ফান্ডামেন্টালস চলে আসছে, যেটা ব্লু টিমিং এর একটা পার্ট, সিকিউরিটি অপারেশন সেন্টার, ঠিক আছে। দেন হচ্ছে থ্রেট ইন্টেলিজেন্স চলে আসছে সকের জন্য, ঠিক আছে। দেন আরেকটা সক, এটা সকের রুম। দেন ডিফেন্সিভ সিকিউরিটি ইন্ট্রো, দেন জুনিয়র সিকিউরিটি অ্যানালিস্ট ইন্ট্রো, ঠিক আছে। দেন হচ্ছে থ্রেট ইন্টেলিজেন্স টুলস, দেন সিম, ঠিক আছে, সিম কিন্তু সকের একটা পার্ট, ঠিক আছে, সিম সোর এগুলো, ঠিক আছে। যাই হোক, কারণ হচ্ছে আপনি যদি ফরেনসিক নিয়ে শিখতে চান, যেটা অ্যাকচুয়ালি ডিজিটাল ফরেনসিক্স যেটাকে বলা আর কি, ফরেনসিক ইমেজিং একটা রুম চলে আসছে, দেখা যাচ্ছে ডিজিটাল ফরেনসিক্স কেস চলে আসছে, দেখা যাচ্ছে ইন্ট্রো টু কোল্ড সিস্টেম ফরেনসিক্স, ঠিক আছে, দেখা যাচ্ছে ম্যাক ওএস ফরেনসিক, ঠিক আছে। দেন ইন্ট্রো টু ডিজিটাল ফরেনসিক্স, অ্যাকচুয়ালি আপনারা যা চাইবেন তাই এখানে পাবেন, মোটামুটি ফ্রি রুম যেগুলো আছে ওগুলো এনাফ, মোর দেন এনাফ, ঠিক আছে, একজন বিগিনারের জন্য। তো যখন যেটা শেখা দরকার, প্রথমে আপনার তার লিনাক্স শেখা লাগবে, ঠিক আছে, আই থিঙ্ক লিনাক্স বেসিক্স আছে এখানে, লিনাক্স, ঠিক আছে। এই তো লিনাক্স ফান্ডামেন্টালস পার্ট ওয়ান, মেবি পার্ট অনেকগুলো পার্ট আছে এখানে, পার্ট ওয়ান পার্ট টু কয়েকটা পার্ট ছিল আই থিঙ্ক। লিনাক্স ফান্ডামেন্টালস হচ্ছে লিনাক্স ফাইল সিস্টেম অ্যানালাইসিস, ঠিক আছে, লিনাক্স ফান্ডামেন্টালস রিসার্চ দিয়ে আমি। তো চলে আসছে এখানে, আরো পার্ট ওয়ান টু ছিল, আই থিঙ্ক খুঁজলে পেয়ে যাবেন একটু। তো যা চাবেন তাই পাবেন, যেমন আমাদের প্রথমে হচ্ছে মানে এথিক্যাল হ্যাকিং এর শুরু হচ্ছে আমাদের লিনাক্স বেসিক্স জানা লাগে, দেন হচ্ছে আমাদের ক্রিপ্টোগ্রাফি, স্টেগনোগ্রাফি, নেটওয়ার্কিং, দেন হচ্ছে আমাদের ফরেনসিক্স,
তারপর হচ্ছে ওয়েব পেন টেস্টিং, বিভিন্ন ভার্নাবিলিটি, ঠিক আছে, এগুলো হচ্ছে আমাদের জানা লাগে। তো আপনারা স্টেপ বাই স্টেপ একটা সার্চ করে করে হচ্ছে আপনারা সিম্পলি হচ্ছে মানে রান করতে, মানে সরি, লার্নিং করতে পারেন, ঠিক আছে, আমি রান করতেছি, লার্ন করতে পারেন বা শিখতে পারেন। অথবা হচ্ছে আপনারা এখানে ডিরেক্টলি এখানে যে রোড ম্যাপটা দেওয়া আছে ওইটা ফলো করতে পারেন, ঠিক আছে। লাইক হচ্ছে ফ্রি রোড ম্যাপ, যেটা ফ্রি রোড ম্যাপ সাইবার সিকিউরিটি বেসিক্স থেকে শুরু করে হচ্ছে আপনার এই তো লিনাক্স ফান্ডামেন্টালস বা পাইথন বেসিক, কমন অ্যাটাক। আপনারা আমি যেটা সাজেস্ট করবো সিম্পলি হচ্ছে এই রোড ম্যাপটা সাজেস্ট মানে ফলো করা হচ্ছে বেস্ট হবে, বেস্ট অপশন হবে আর কি। লাইক ক্যারিয়ার্স ইন সাইবার, সিকিউরিটি প্রিন্সিপালস, গভর্নেন্স এন্ড রেগুলেশন, সাইবার কিল চেইন, ঠিক আছে। ফান্ডামেন্টাল যে স্কিলস গুলো, লিনাক্স ফান্ডামেন্টালস পার্ট 1, পাইথন বেসিক্স, কমন অ্যাটাকস, দেন হচ্ছে হোয়াট ইজ নেটওয়ার্কিং, নেটওয়ার্ক সার্ভিস 2, এইচটিটিপি, ঠিক আছে, এখানে অনেক কিছু আছে। সাইবার সিকিউরিটি ক্যারিয়ার স্কিলস, দেন এখানে হচ্ছে সিকিউরিটি অ্যানালিস্ট, পেনিট্রেশন টেস্টার, সিকিউরিটি ইঞ্জিনিয়ার, ঠিক আছে, সবার জন্য হচ্ছে আলাদা আলাদা করে রোড ম্যাপ দেওয়া আছে। তো যারা সিকিউরিটি অ্যানালিস্ট, আপনার চাইলে হচ্ছে আগে সিকিউরিটি অ্যানালিস্টটা শেষ করতে পারেন, দেন পেনিট্রেশন টেস্টার, দেন সিকিউরিটি ইঞ্জিনিয়ার, ঠিক আছে। দেন হচ্ছে এরপর হচ্ছে আপনাদের যে প্রিমিয়াম সাবস্ক্রিপশন, সেটা হচ্ছে মানে চুজ করতে হবে আর কি। তার হচ্ছে এই রুম গুলো শেষ করে দেন হচ্ছে প্রিমিয়াম সাবস্ক্রিপশনের দিকে হচ্ছে যাওয়া যেতে পারে, সমস্যা নেই। বাট এখানে আই থিঙ্ক সবগুলো রুম কি কভার করা হয়েছে নাকি আমি শিওর না, কারণ ফ্রি রুম আরো অনেক আছে। সবগুলো রুম এই রোড ম্যাপও আই থিঙ্ক কভার করা হয় নাই। আপনার হচ্ছে যদি আরো কিছু শেখা দরকার হয়, লাগে এখানে ফরেনসিক আমি তেমন কিছু দেখতেছি না। ফরেনসিক লাইক এখন আমরা সার্চ করছি আর দেখছিলাম যে আরো ফরেনসিক এর কিছু ছিল ফ্রি, ডিজিটাল ফরেনসিক্স, তারপর সিম এর কিছু ছিল, সক এর কিছু ছিল। এখানে মেবি সবগুলো কভার করা হয় নাই, বাট এট ফার্স্ট এটা ফলো করা বেস্ট হবে। দেন হচ্ছে সার্চে গিয়ে এখানে দেন ক্রিপ্টোগ্রাফি, সরি, ক্রিপ্টোগ্রাফি সাবস্ক্রিপশন হচ্ছে ফ্রি। ক্রিপ্টোর মনে, ক্রিপ্টোগ্রাফি কি কোনো, আচ্ছা ঠিক আছে, এখানে একটা আছে আই থিঙ্ক আই এম ক্রেডেনশিয়ালস, এখানে ক্রিপ্টোগ্রাফি হালকা পাতলা থাকবে কিছু, ঠিক আছে। ক্রিপ্টোগ্রাফি আই থিঙ্ক তেমন একটা নাই, তারপর টেকনোগ্রাফি, টেকনোগ্রাফি ছিল আই থিঙ্ক, বাট ফ্রি ছিল, বাট এখন মেবি অনেক কিছু এখানে মানে পেইড করে দিছে অ্যাকচুয়ালি। স্টেগানো, আহ আচ্ছা, যাই হোক, এখানে হচ্ছে মোটামুটি যা কিছু আছে সেগুলো হচ্ছে না এজ এ বিগিনার, সমস্যা নাই। দেন হচ্ছে আপনারা আদার রিসোর্স ফলো করতে পারেন। প্রথম হচ্ছে আপনারা এই রোড ম্যাপটা কমপ্লিট করে দেন হচ্ছে আপনারা আদার রিসোর্স যেগুলো আছে সেগুলো হচ্ছে ফলো করতে পারেন। Like এখানে যদি আমি প্রিমিয়ামটা দেখি, প্রিমিয়াম পাথে অনেক কিছু আছে, প্রি সিকিউরিটি, ফাউন্ডেশন, দেন হচ্ছে সিকিউরিটি অ্যানালিস্ট, সক, সকের সবগুলো আছে, দেন পেনিট্রেশন টেস্টার সবগুলো পাথ সিলেক্ট করা আছে, দেন হচ্ছে সিকিউরিটি ইঞ্জিনিয়ার সবগুলো এখানে সিলেক্ট করা আছে। এগুলো একটা একটা এগুলো সব ফুল পাথ, ঠিক আছে। আপনি যখন প্রিমিয়াম নেবেন তখন হচ্ছে ডিরেক্টলি এই প্রিমিয়াম পাথ যেটা প্রিমিয়াম রোডম্যাপ যেটা সেটা ফলো করতে পারেন, যদি কেউ প্রিমিয়াম নিয়ে থাকেন, ঠিক আছে। দেন হচ্ছে এক্সপ্লোর মোরে দিলে হচ্ছে আপনার এখানে দেন আরো কিছু আসবে, ঠিক আছে। এক্সপ্লোর মোর মানে হচ্ছে এখানে আপনি আরো অনেক কিছু এক্সপ্লোর করতে পারবেন। আচ্ছা, এখানে একটা পাইছি ক্রিপ্টোগ্রাফি, লাইক এটা ব্রেকিং ক্রিপ্টো উইথ সিম্পল ওয়ে, ঠিক আছে, লাইক এক্সপ্লয়টিং কমন ক্রিপ্টোগ্রাফিক মিস্টেক্স, ঠিক আছে। এখানটা পাইছি মেইনলি এটা ক্রিপ্টোগ্রাফিক ফেলার টাইপস এর কিছু একটা হবে, ঠিক আছে, ল্যাব মানে ওই রিলেটেড ল্যাব হবে। তো যাই হোক, এটা হচ্ছে মূলত ট্রাই হ্যাকমি বা ট্রাই হ্যাকমি ল্যাব, মানে মোটামুটি যারা বিগিনার বা নতুন শুরু করতেছে সাইবার সিকিউরিটিটা তাদের জন্য বেস্ট একটা প্ল্যাটফর্ম। এন্ড এখানে যে রুম গুলো আছে মানে টোটালি হচ্ছে বিগিনার ফ্রেন্ডলি, মানে একজন বিগিনার নতুন এসে যে ভয় পেয়ে যাবো এরকম কিছুই নাই, ঠিক আছে। টোটালি হচ্ছে এমন ভাবে রুম গুলো সাজানো, রোড ম্যাপ গুলো এমন ভাবে সাজানো যে ইজিলি হচ্ছে যে কোনো বিগিনার হচ্ছে ইজিলি শুরু করতে পারবে এটা, ঠিক আছে। যেভাবে হচ্ছে আমি দেখাই দিচ্ছি রোড ম্যাপ ফলো করা বা সার্চ করা, ঠিক আছে, এইভাবে যদি আপনারা ফলো করেন, যদি আপনি একদম বিগিনার হন, আপনার হচ্ছে অনেক নলেজ গ্যাদার হয়ে যাবে, মানে হিউজ নলেজ হচ্ছে আপনার গ্যাদার হয়ে যাবে, ঠিক আছে, ট্রাই হ্যাকমির মাধ্যমে শুধুমাত্র। এরপর তো আপনার আরো অনেক ল্যাবস আছে। এন্ড এই যে সিরিজটা আমাদের চলতেছে এথিক্যাল হ্যাকিং ফর বিগিনার্স, এই সিরিজের মধ্যে হচ্ছে আমরা ট্রাই হ্যাকিং কিছু রুমও আই থিঙ্ক সলভ করে দেখাবো, ঠিক আছে, আমাদের টপিকস কভার করার জন্য। তো যাই হোক, সেটা হচ্ছে আমাদের সামনে তো ভিডিও আসবে। আচ্ছা, তো এখন হচ্ছে আমরা দেখবো কিভাবে হচ্ছে আমরা ট্রাই হ্যাকমির যে রুম গুলো আছে
তো রুমের মধ্যে বিভিন্ন আমাদের মানে ল্যাব দেওয়া হয় বা মেশিন দেওয়া হয়, ঠিক আছে, যেগুলো আমাদের সলভ করা লাগে। তো ওগুলো হচ্ছে কিভাবে হচ্ছে আমরা আমাদের লোকাল মেশিনে লাইক উইন্ডোজ অথবা খালি লিনাক্স হচ্ছে আমরা মানে কানেক্ট করতে পারি, ঠিক আছে, ভিপিএন এর সাহায্যে। সেটা হচ্ছে আপনার ওপেন ভিপিএন আর কি। তো ওটার জন্য হচ্ছে আমাদের এট ফার্স্ট যে ট্রাইকমে যে ভিপিএন কনফিগারেশন ফাইলটা আছে ওটা হচ্ছে আমাদের নামাই দেওয়া লাগে, ঠিক আছে, বা আমাদের সিস্টেম হচ্ছে ডাউনলোড করে নেওয়া লাগে। তো যাই হোক, তো আপনারা হচ্ছে ট্রাইহ্যাকমির যে ইনবিল্ট যে মেশিন গুলো আছে ওগুলো ইউজ করতে পারেন। বাট ওইটা হচ্ছে প্রথমত হচ্ছে ওইটা মানে প্রচুর ল্যাগ করে। মানে এটা মেজর দুইটা প্রবলেম হচ্ছে। যেটা প্রথম সেটা হচ্ছে প্রচুর ল্যাগ করে, ঠিক আছে, মানে এগুলো অনেক স্লো। প্লাস হচ্ছে আপনি পুরো মানে মেজাজ খারাপ হয়ে যায় এত পরিমাণ ল্যাগ, মানে ল্যাগ করে ওগুলো, স্লো কাজ করে। আর সেকেন্ড হচ্ছে ওটা আপনি দিনে একবারই ইউজ করতে পারবেন, ঠিক আছে, মানে ওদের মেশিনটা আপনি দিনে, যদি আপনি ফ্রি ইউজার হন আর কি, ঠিক আছে, মানে প্রিমিয়াম ইউজার না হন, তাহলে হচ্ছে আপনি দিনে একবারই ইউজ করতে পারবেন ওদের মেশিন বা ওদের যে সার্ভারটা আর কি। আর একবারে বড় আপনি ইউজ করতে পারবেন না। তো ওই ক্ষেত্রে হচ্ছে যে আপনার ডিরেক্টলি লোকাল মেশিন ইউজ করা সব থেকে বেস্ট। আপনার ভিপিএন এর মাধ্যমে কানেক্ট করে দেন হচ্ছে লোকালি সিস্টেমের সাথে কানেক্ট করে হচ্ছে আমরা ইউজ করা মানে সব থেকে বেস্ট একটা ওয়ে আর কি। তো যাই হোক, আমরা হচ্ছে এখন ওটাই দেখবো। তো ওটার জন্য হচ্ছে এট ফার্স্ট আমরা হচ্ছে আমাদের মানে যে ভিপিএন কনফিগারেশন ফাইলটা আছে ওটা আমাদের ডাউনলোড করে নেওয়া লাগবে। তো আমি হচ্ছে লিনাক্স প্লাস উইন্ডোজ দুইটাতে হচ্ছে দেখাই দেবো, ঠিক আছে। তো আমি হচ্ছে প্রথমে লিনাক্সে দেখাই দিই। তো লিনাক্স আমি ফায়ারফক্স যদি যাই, তো আমি হচ্ছে একটা রুম ওপেন করে রাখছি এখানে, যেটা হচ্ছে অ্যাডভেন্ট অফ সাইবার 1 2019 এর, এটা যেটা হচ্ছে মানে প্রথম ছিল আর কি অ্যাডভেন্ট অফ সাইবার। তো তো আমাদের হচ্ছে প্রথমে রুমটা জয়েন হওয়া লাগে, ঠিক আছে, এখানে আমি অলরেডি জয়েন করে রাখছি। আমি যদি এখানে দেখাই, এখানে আমার লাইক এখানে জয়েন রুম একটা বাটন আছে, যদি আপনি জয়েন না করে থাকেন আপনাকে জয়েন রুমে প্রেস হচ্ছে। প্রথমে আপনাকে লগ ইন করতে হবে, দেন আপনাকে একটা রুম সিলেক্ট করে রুমে জয়েন হওয়া লাগবে, ঠিক আছে, আপনি মেশিন অ্যাক্সেস করার জন্য। তো আমি জয়েন হয়ে আছি, দেন হচ্ছে আমি এখান থেকে একটা রুমে চলে যাবো, এটার নাম হচ্ছে হাইড্রা। হা হা হা, এন্ড এরকম কিছু। যাই হোক, তো হাইড্রা হচ্ছে অনেক পপুলার একটা টুলস ব্রুট ফোর্সিং এর জন্য, যেটা হচ্ছে কালি কালি লিনাক্স হচ্ছে ইনবিল্ট থাকে। তো ওটা রিলেটেড হচ্ছে এই কাজটা আর কি। এন্ড অ্যাডভেন্ট অফ সাইবার যেগুলো, সেটা হচ্ছে আপনারা অনেক কিছু শিখতে পারবেন অ্যাডভেন্ট অফ সাইবার যে রুমগুলো আছে। কারণ ওটাতে হচ্ছে আপনার একটা রুমে হচ্ছে আপনার মাল্টিপল অ্যাটাক প্লাস হচ্ছে বিভিন্ন ধরনের কনসেপ্ট আপনাকে শেখানো হয়, ঠিক আছে। তো আমি জাস্ট এখান থেকে এই হাইড্রা রুমটা আমি অ্যাজ এ ডেমনস্ট্রেশন পারপাস হচ্ছে আমি দেখাই। তো আমি হচ্ছে স্টার্ট মেশিনে প্রথমে ক্লিক করি। তো এখানে লেখা হচ্ছে ইউর মেশিন হ্যাজ স্টার্টেড, ঠিক আছে। তো ইট মে নিড এ ফিউ মিনিটস টু বিকাম অ্যাক্সেসিবল। অর্থাৎ এখানে হচ্ছে আপনার এখনো টার্গেট আইপি অ্যাড্রেস দেওয়া হয় নাই। তো এটা হচ্ছে আপনার 50 সেকেন্ডের মধ্যে হচ্ছে এটা আপনার আইপিটা শো করবে। তাহলে হচ্ছে আপনি আপনার আইপি দিয়ে যে ওদের যে মানে মেশিনটা অ্যাক্সেস করতে পারবেন। বাট এখানে হচ্ছে আমরা এখন আমাদের ভিপিএনটা কানেক্ট করে নিয়ে আগে। তো ভিপিএন কানেক্ট করার জন্য হচ্ছে আপনি আহ, আপনার যে অ্যাকাউন্ট আছে এখান থেকে যাইতে পারেন। এখান থেকে হচ্ছে অ্যাক্সেসে যাবেন। অ্যাক্সেসে গিয়ে হচ্ছে আপনার এখানে ডাউনলোড কনফিগারেশন ফাইল, ঠিক আছে। তো এখান থেকে হচ্ছে আপনারা ওয়ান ক্লিক করে হচ্ছে আপনারা ডাউনলোড করতে পারবেন কনফিগারেশন ফাইলটা, ঠিক আছে। অথবা আরেকটা ওয়ে আছে, আমি দেখাই। যে আপনি যে মেশিনটা ওপেন করছেন, দেন এখানে অ্যাক্সেস মেশিনের অপশন আছে, ঠিক আছে। তা এখান থেকে হচ্ছে আপনি এই যে এই ট্রাইহ্যাকমির অ্যাটাক বক্স, যেটা আমি বলছি যে ব্রাউজার বেসড অ্যাটাক মেশিন, এটা আপনি ওয়ান টাইম ইউজ করতে পারবেন, মানে দিনে একবারই ইউজ করতে পারবেন, ঠিক আছে। মানে এটা হচ্ছে প্রচুর ল্যাগ করে। আর একটা হচ্ছে আপনার এটা ওপেন ভিপিএন। আমরা হচ্ছে ওপেন ভিপিএন এর মাধ্যমে কানেক্ট করব। আমি এটা ক্লিক করি। এটা হচ্ছে দেখেন এখানে আপনার উইন্ডোজ প্লাস হচ্ছে আপনার লিনাক্স, দেন হচ্ছে ম্যাক ওএস, সবগুলোর জন্য হচ্ছে আপনার আলাদা আলাদা করে হচ্ছে আপনার যে কনফিগারেশন সিস্টেমটা বলে দেওয়া আছে আর কি, ঠিক আছে। তো আমরা যেটা লিনাক্সের জন্য করতেছি, আমরা লিনাক্সে যাই। দেন হচ্ছে আপনার যদি ওপেন ভিপিএনটা ইনস্টল করা না থাকে, তাহলে হচ্ছে এই কমান্ডের মাধ্যমে ইনস্টল করতে পারবেন, ঠিক আছে। তো এর আগে হচ্ছে আমরা ডাউনলোড ইউর ওপেন ভিপিএন কনফিগারেশন প্যাক, অর্থাৎ এখানে ক্লিক করে হচ্ছে আমরা আমাদের ওপেন ভিপিএন যে কনফিগারেশন ফাইলটা আছে এটা ডাউনলোড করতে পারবো। আমি এখানে ক্লিক করি। তো আমার এখানে ডাউনলোড হয়ে গেছে, ঠিক আছে। Jonathan403.oVPN, অর্থাৎ আপনার যে ইউজার নেম দিয়ে হচ্ছে আপনার ভিপিএনটা আমার ডাউনলোড হয়ে যাবে আর কি। যাই হোক, দেন হচ্ছে আমাদের যে কমান্ডটা দেওয়া দেওয়া লাগবে সেটা হচ্ছে sudo open vpn, দেন হচ্ছে আপনার যে কনফিগারেশন ফাইলটা আছে ওইটা, ঠিক আছে। বাকিটা আমি এখন কেটে দিই। দেন হচ্ছে আমাদের এদিকে আমাদের আইপিটা হচ্ছে চলে আসছে। আমি হচ্ছে অ্যাট ফার্স্ট ভিপিএনটা কানেক্ট করি, ঠিক আছে। তো আমার কাছে ওপেন ভিপিএন এটা নর্মালি হচ্ছে ইনবিল্ট থাকে, ঠিক আছে। যদি না থাকে ওই ক্ষেত্রে হচ্ছে আপনি মানে
sudo apt ইনস্টল দিয়ে হচ্ছে ওপেন ভিপিএনটা ইনস্টল করতে পারবেন। আমি হচ্ছে ওপেন ভিপিএন, আচ্ছা আমি হচ্ছে আগে ডাউনলোড ফোল্ডারে চলে যাই, ডাউনলোডস ls। তো এখানে হচ্ছে আমার ভিপিএন ফাইলটা মানে কনফিগারেশন ফাইলটা হচ্ছে এখানে ডাউনলোড হয়ে গেছে, ঠিক আছে। আমি হচ্ছে এখন sudo ওপেন ভিপিএন, দেন হচ্ছে যে আমার যে ভিপিএন ফাইল সেটা হচ্ছে আমি এখানে দিয়ে দিচ্ছি, ঠিক আছে। তাহলে হচ্ছে এন্টার, পাসওয়ার্ড চাইবে। তো এটা হচ্ছে কিছুক্ষণ টাইম নেবে, দেন হচ্ছে এটা কানেক্ট হয়ে যাবে, ঠিক আছে। আমি হচ্ছে লাইভ অ্যাক্সেস করে দেখাবো আপনাদেরকে। আচ্ছা দেখেন এখানে একটা লেখা আসছে ইনিশিয়ালাইজেশন সিকোয়েন্স কমপ্লিটেড, ঠিক আছে। এটা মানে হচ্ছে আপনার মানে আপনার ভিপিএন হচ্ছে কানেক্ট হয়ে গেছে, ঠিক আছে। এখন হচ্ছে এখানে যে আইপিটা দেওয়া আছে এটা আপনারা সিম্পলি হচ্ছে কপি করবেন, আইপিটা কপি করে দেন হচ্ছে আপনাদের যে লিনাক্সের যে ব্রাউজার ওখানে হচ্ছে পেস্ট করবেন, দেন হচ্ছে আপনি আপনার মেশিনটা অ্যাক্সেস করতে পারবেন। আমি দেখি কোনো পোর্ট নাম্বার দেওয়া আছে কিনা মেশিনটার সাথে, আহ মানে কোনো পোর্ট নাম্বার দিয়ে কানেক্ট করতে বলতেছি কিনা এটা দেখে নিই আমি। আহ আচ্ছা না, ঠিক আছে, আমরা যদি জাস্ট আইপিটা এন্টার করি, দেখেন এখানে যে আপনার হাইড দ্য চ্যালেঞ্জ নাম দিয়ে হচ্ছে আপনার ওদের যে লগ ইন পেজ বা যেটা যে ওদের যে ল্যাবটা সেটা হচ্ছে এখানে মানে লোড নিয়ে নিয়েছে, ঠিক আছে। যদি আপনি হচ্ছে ভিপিএন কানেক্ট না করেন ওই ক্ষেত্রে হচ্ছে আপনি এটা হচ্ছে আপনার লোড নিবে না, ঠিক আছে। আপনি হচ্ছে এটা অ্যাক্সেস করতে পারবেন না ওদের এই ল্যাবটা, ঠিক আছে। তো এখন হচ্ছে এই ল্যাবটার বেসিক্যালি মানে কনসেপ্টটা হচ্ছে এরকম যে আপনাকে ব্রুট ফোর্সের মাধ্যমে হচ্ছে ব্রুট ফোর্সিং এর মাধ্যমে হচ্ছে আপনাকে এই লগ ইন পেজটা বাইপাস করতে হবে, ঠিক আছে। তো যাই হোক ওটা হচ্ছে আমাদের আজকের টপিকের বিষয় না, ঠিক আছে। ওটা আমরা হয়তো ইন ফিউচার দেখবো, প্রবলেম নাই। বাট আমি জাস্ট এটাই দেখালাম যে কিভাবে হচ্ছে আপনারা কালি লিনাক্স হচ্ছে ভিপিএন এর মাধ্যমে হচ্ছে আপনাদের লিনাক্স হচ্ছে ট্রাইকমিল ল্যাব গুলো অ্যাক্সেস করতে পারবেন, ঠিক আছে। তো আমাদের হচ্ছে ল্যাবটা আমরা এখন অ্যাক্সেস করতে পারছি। লাইক আমি যদি এখন দেখাই যে আমি যদি কন্ট্রোল সি যদি কেটে দিই বা ক্যান্সেল করে দিই, আমাদের এই আইপিটা আমরা আর অ্যাক্সেস করতে পারবো না। এখানে যে আইপিটা দেওয়া আছে মেশিনের ওটা কিন্তু আমি যদি এখন রিফ্রেশ করি আমাদের আইপিটা কিন্তু আর আমি অ্যাক্সেস করতে পারবো না, ঠিক আছে। লাইক দেখবেন এখানে হচ্ছে এখন এরর দেবে, লোডিং নেবে কিছুক্ষণ, দেখা হচ্ছে আমাকে একটা এরর দেবে, ঠিক আছে। যেহেতু আমার ভিপিএন এখন কানেক্ট করা নাই, ঠিক আছে। যতক্ষণ ভিপিএন কানেক্ট করা থাকবে ততক্ষণ হচ্ছে আপনি অ্যাক্সেস করতে পারবেন ওদের আইপিটা। দেন এটা এখনো লোড নিচ্ছে, ঠিক আছে। এটা হচ্ছে অ্যাক্সেস করতে পারতেছে না আসলে। যে একটা কাজ করি, এখানে যদি পেস্ট করি, এটা কেটে দিই, দেখেন ও লোড নিচ্ছে, ঠিক আছে। মানে ও হচ্ছে এখন আর অ্যাক্সেস করতে পারতেছে না আইপিটা। তো যাই হোক, তো তো এভাবে হচ্ছে যে আপনাদের মানে লিনাক্স হচ্ছে আপনার মানে ওপেন ভিপিএন এর মাধ্যমে হচ্ছে আপনি আপনার ট্রাইহ্যাকমিল ল্যাব গুলো হচ্ছে এভাবে কানেক্ট করতে পারবেন, ঠিক আছে। তো এটা হচ্ছে লিনাক্স এর প্রসিডিউর। আমরা যদি এখন উইন্ডোজে চলে যাই, আমি এটা কেটে দিই। উইন্ডোজে হচ্ছে আপনার কাইন্ড অফ সেম, আপনাকে প্রথমে জয়েন রুম করতে হবে, দেন হচ্ছে আমরা আমাদের ওই রুমে চলে যাই, হাইড্রা। এটা কিন্তু সেম, ঠিক আছে, অ্যাডভেন্ট অফ সাইবার 2019 যেটা। তো আমরা হচ্ছে হাইড্রাতে চলে যাই। তো হাইড্রা, হা হা হা, স্টার্ট মেশিন, মেশিনটা আমরা স্টার্ট করে দিই। আচ্ছা সরি সরি, আমি হচ্ছে আমার ওখানে মেশিন স্টার্ট করে রাখছি, ওই জন্য হচ্ছে আমাকে এখানে স্টার্ট করতে দিচ্ছে না। যাই হোক এটা আমি টার্মিনেট করে দিই। তো আপনারা যদি মেশিনটা মানে অফ করতে চান ওই ক্ষেত্রে হচ্ছে আপনারা টার্মিনেট ক্লিক করবেন, দেন হচ্ছে টার্মিনেট মেশিন, ঠিক আছে। আমি টার্মিনেট করে দিচ্ছি, এটা আমি অফ করে দিই, দেন হচ্ছে আমি আবার এখানে স্টার্ট করব। আচ্ছা, তো এখন এখানে আবার সেম ভাবে লেখা আসছে ইউর মেশিন হ্যাজ স্টার্টেড, ইট মে নিড এ ফিউ মিনিটস টু বিকাম অ্যাক্সেসিবল, ঠিক আছে। তো আমরা হচ্ছে এবার উইন্ডোজ এর প্রসিডিউরটা দেখবো। সেম ভাবে হচ্ছে আমরা অ্যাক্সেস মেশিনসে গিয়ে অথবা হচ্ছে আমরা এখান থেকে গিয়ে অ্যাক্সেসে গিয়ে হচ্ছে আমরা ডাউনলোড করতে পারি। তো আমরা এখান থেকেই করি অ্যাক্সেস মেশিন, দেন হচ্ছে ওপেন ভিপিএন অ্যাডভান্সড, দেন হচ্ছে উইন্ডোজ, যেহেতু আমরা এখন উইন্ডোজটা ফলো করতেছি আমরা উইন্ডোজে চলে আসছি। দেন হচ্ছে আবার সেম ভাবে হচ্ছে আমরা ডাউনলোড ইউর ওপেন ভিপিএন কনফিগারেশন প্যাক, এখান থেকে হচ্ছে আপনি ডাউনলোড ক্লিক করবেন, দেন হচ্ছে আপনার যে ভিপিএন সেটা হচ্ছে ডাউনলোড হয়ে যাবে, ঠিক আছে। ডাউনলোড হয়ে গেছে,
দেন হচ্ছে আপনার ডাউনলোড দ্য ওপেন ভিপিএন গুই অ্যাপ্লিকেশন বা জিইউআই অ্যাপ্লিকেশন, ঠিক আছে, গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস। এখানে ক্লিক করলে হচ্ছে আপনি আপনার যে ওপেন ভিপিএন অ্যাপ্লিকেশনটা আছে ওইটাও আপনি ডাউনলোড করতে পারবেন। আপনি ক্লিক করলে হচ্ছে আপনাকে এখানে নিয়ে আসবে, ঠিক আছে। দেন হচ্ছে আপনি এখান থেকে ডাউনলোড করতে পারবেন। কোথায়? এই তো উইন্ডোজ 64 বিট এমএসআই ইনস্টলার, ঠিক আছে। তো আপনারা হচ্ছে প্রথমটাই ক্লিক করবেন, এটা 64 বিট এমএসআই ইনস্টলার। ক্লিক করি, আমার হচ্ছে ইনস্টল শুরু হয়ে গেছে। আমরা হচ্ছে এখন ইনস্টল করে নিই। ইনস্টল নাও, ইয়েস। ইনস্টলেশন হচ্ছে কমপ্লিট হয়েছে, আমরা সেটা কেটে দিই। দেন হচ্ছে আমরা এখানে যে নেক্সট প্রসিডিউরটা আমরা ফলো করি। দেন হচ্ছে অ্যাপ্লিকেশন আমরা ইনস্টল করছি, দেন হচ্ছে আমাদেরকে বলছে মানে এটা ওপেন এন্ড রান দা ওপেন ভিপিএন জিইউআই অ্যাপ্লিকেশন অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর, ঠিক আছে। অর্থাৎ আমাদেরকে এটা রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর করতে হবে। দেন হচ্ছে ইম্পোর্ট ফাইল, অর্থাৎ এখানে গিয়ে আমাদের যে এই যেখানে যে আইকনটা আছে শো হিডেন আইকনস, ওটাতে ক্লিক করে আমাদের হচ্ছে যে একটা এরকম আইকন থাকবে। দেন ওইটাতে হচ্ছে আমাদের গিয়ে ইম্পোর্ট ফাইল করতে হবে। ইম্পোর্ট ফাইল করে দেন হচ্ছে আমরা ইম্পোর্ট ফাইল গিয়ে হচ্ছে আমরা আমাদের যে কনফিগারেশন ফাইল সেটা হচ্ছে সিলেক্ট করে দেবো। দেন হচ্ছে এখান থেকে হচ্ছে আমরা কানেক্টে ক্লিক করবো, ঠিক আছে। যাই হোক, আমরা এটা করে নিই। এখানে সেম একদম ইজি তো হচ্ছে আপনার প্রসিডিউর গুলো বলা আছে আর কি। তো এটা হচ্ছে আমার ওপেন ভিপিএন গুই, আমরা সেটা রান অ্যাডমিনিস্ট্রেটর করে নিই। ইয়েস, আচ্ছা। দেন হচ্ছে আমরা এই দেখেন এখানে চলে আসে, ঠিক আছে। এখন হচ্ছে আমরা রাইট ক্লিক করব, দেন হচ্ছে ইম্পোর্ট, দেন হচ্ছে যে ইম্পোর্ট ফাইল, ঠিক আছে। যখন আমরা ইম্পোর্ট ফাইল দেবো দেন হচ্ছে ডাউনলোডস, দেন হচ্ছে জনাথন 403, ঠিক আছে, ওপেন। তো যখন ওপেন দিচ্ছি দেন হচ্ছে কানেক্ট হয়ে গেছে। দেন হচ্ছে আমরা এখানে যাব, দেন জনাথন 403। আবার আমরা যখন এটা কানেক্ট করছি তখন হচ্ছে জনাথন 403 যেটা সেটা হচ্ছে এখানে অ্যাড হয়ে গেছে। দেন হচ্ছে আমরা এখানে গিয়ে দেন কানেক্ট, ঠিক আছে। যখন আমরা কানেক্ট দিছি এটা হচ্ছে আমরা এখানে কানেক্ট হয়ে গেছে, ঠিক আছে। লাইক হ্যাঁ, ঠিক আছে, এটা হচ্ছে টোটালি কানেক্ট হয়ে গেছে। এখন হচ্ছে আমরা আমাদের যে মেশিন, এই মেশিনটা হচ্ছে আমরা উইন্ডোজে অ্যাক্সেস করতে পারবো, ঠিক আছে। অর্থাৎ উইন্ডোজের ব্রাউজারও হচ্ছে আমরা অ্যাক্সেস করতে পারবো। লাইক আমি যদি কপি করে দেখাই, কপি, দেন পেস্ট। দেখেন আমি সেম ল্যাবটা হচ্ছে আমি এই হাইড্রার যে ল্যাবটা সেটা হচ্ছে আমি এখানেও অ্যাক্সেস করতে পারতেছি, ঠিক আছে। যে ইউজার নেম পাসওয়ার্ড এটা হচ্ছে আমাদের সেই ল্যাবটা, ঠিক আছে। তো আমরা হচ্ছে বোথ হচ্ছে আমরা লিনাক্স এন্ড উইন্ডোজ দুটাতে হচ্ছে আমরা কনফিগার করে দেখাইছি। তো আপনাদের যেটাতে সুবিধা, যেটাতে ইউজ করে আপনারা কমফোর্টেবল, ওটা হচ্ছে আপনারা ইউজ করতে পারেন, ঠিক আছে। তো এটা হচ্ছে আজকে আমাদের টপিক ছিল আর কি, আমাদের আজকের ক্লাসে। লাইক আমরা কিভাবে হচ্ছে ট্রাই হ্যাকমিতে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি, এন্ড কিভাবে আমরা ট্রাই হ্যাকমিকে হচ্ছে আমরা মানে ল্যাব গুলো হচ্ছে আমরা প্রপার ওয়েতে ইউজ করতে পারি অ্যাজ এ বিগিনার, ঠিক আছে। যেহেতু এটা টোটালি বিগিনার ফ্রেন্ডলি একটা প্ল্যাটফর্ম, ঠিক আছে। এখানে হচ্ছে আপনি মানে সবকিছুই পাবেন মোটামুটি অ্যাজ এ বিগিনার, ঠিক আছে। তো বিগিনারদের জন্য আপনার এটা একটা বেস্ট একটা রুম বা ল্যাব আর কি, ট্রাইকমি যেটা। তো এট ফার্স্ট আপনারা ফ্রি রুম গুলো কমপ্লিট করে দেন হচ্ছে আপনারা প্রিমিয়াম নিতে পারেন, ঠিক আছে, ইন ফিউচার। বাট ফ্রি রুম যেগুলো আছে ওগুলো হচ্ছে আপনার যারা বিগিনার আছেন একদম অনেক কিছু হচ্ছে কভার হয়ে যাবে, অনেক অ্যাডভান্স জিনিস কভার হয়ে যাবে, ঠিক আছে। যাই হোক, আমাদের হচ্ছে আজকে আমরা দেখলাম যে কিভাবে আমরা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি, দেন কিভাবে প্রপার ওয়েতে আমরা ট্রাইহ্যাকমিল ল্যাব গুলো ইউজ করতে পারি, দেন হচ্ছে আমরা কিভাবে হচ্ছে আমাদের লোকাল মেশিনে লাইক উইন্ডোজ এন্ড লিনাক্স হচ্ছে আমরা যে মানে ট্রাইহ্যাকমিল ল্যাব গুলোকে হচ্ছে কনফিগার করতে পারি, ঠিক আছে। বা ওটা যে অ্যাক্সেস মেশিন গুলো আছে, ঠিক আছে, বা মেশিন গুলো আছে ওগুলো হচ্ছে আমরা লোকালি কিভাবে ইউজ করতে পারি, ঠিক আছে। তো যাই হোক, আমাদের আজকে যে ক্লাস সেটা হচ্ছে আজকে এতটুকুই। তো ভালো থাকবেন সবাই, দেখা হবে নেক্সট ক্লাসে। সালাম আলাইকুম সবাইকে।